বসিরহাট কেন্দ্রে হিঙ্গলগঞ্জে যেখানে সিপিএম এর পোলিং এজেন্টকে বসতে বাধা, কেন বাধা দেওয়া হচ্ছে এখন বা পরিস্থিতি আমরা জানবো কি রকম পরিস্থিতি চলছে অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি চলছে এখন, কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের ৬৭ নম্বর বুথে সিপিআইএম এর পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের মানে এজেন্টরা যখন ঢুকতে যায় তখন তাদেরকে কিন্তু বুথ থেকে বের করে দেয়, ঘাট ধাক্কা মেরে বের করে দেয় এবং মারতে মারতে তাদের নিজের ওই যে বুথে যে ছিল বুথ কেন্দ্রের বাইরে বের করে দেয় বলে অভিযোগ তুলেছে সিপিএম এর পক্ষ থেকে। এই ঘটনার পর কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনার পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সরকার। তিনি এলাকায় গিয়ে ওই বুথে গিয়ে তিনি পুলিশের সঙ্গে মানে কথা বলেন এবং কেন্দ্র বাহিনীর সঙ্গে দেখতে পাচ্ছি যে বুথ এজেন্টের বাড়িতে সেখানে সিপিএম প্রার্থী নিরাপদ সরকার তিনি পৌঁছেও যান, কথা বলেন তাদের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে এজেন্ট তিনি কি বলছেন সেটা একবার শোনাবো দর্শকদেরকে, শুনুন। আমাকে বসতে দেওয়া হয়নি, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, হুমকি দিয়েছে, মারির হুমকি, যে যদি পুলিশ প্রশাসন নিয়ে তোরা বুথ এজেন্ট বসিস তাহলে ভোটের পরে তোকে বাড়ি থাকতে দেবো না, বাড়ি ভাঙচুরও করতে পারি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে ভয়ভূত দেখিয়েছে। দেখাবার পর এখন পরিস্থিতি আমাদের ওখানে যেতে দিচ্ছে না। আপনারা জানেন যেখানে হারোয়ার বিধায়ক যিনি হাজী শেখ নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল, আর হাজী নুরুল ইসলাম একসময় কেন্দ্রের সাংসদও ছিলেন। অন্যদিকে বিজেপির চমক এই সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখা পাত্র। আর সিপিএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে সিপিএম নেতৃত্ব। আর সেই বসিরহাটে একাধিক জায়গায় সকাল থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বসিরহাট কেন্দ্রে হিঙ্গলগঞ্জে সিপিএম এর পোলিং এজেন্টকে বসতে বাধা, আর বুথ এজেন্টের বাড়িতে পৌঁছে যান নিরাপদ সর্দার যিনি প্রার্থী ও সিপিআইএম এর। তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদেরকে। এটা তো ঠিক না, এজেন্ট বসতে দিতেই হবে, কারণ এজেন্ট বাধা দিচ্ছে। এই একটা কালচার তৈরি হয়েছে, হ্যাঁ, মানে এই তৃণমূল ক্ষমতায় আসার পর একটা নতুন রকমের কালচার তৈরি হয়েছে যে বুথে এজেন্ট বসতে দেবে না। আরে বুথে এজেন্ট বসার তো নিয়মেই আছে, বসবে তারা, সব পার্টির লোকই বসবে। তাহলে মানুষকে ভোট দিতে গেলে তো এজেন্টকে থাকতে হবে ওখানে, তাহলে ভোট দিক, মানুষ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা হোক। ওরা প্রথম থেকে শুরু করেছে এখানে বসতে বাধা দিচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবে। আমরা জয়নগরের দিকে নজর রাখবো। জয়নগর কেন্দ্রের কুলতলিতে রীতিমতো উত্তেজনা। কারণটা কি? বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ, একই অভিযোগ বারবার বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে। বিজেপি এজেন্টকে মারধরেরও পর্যন্ত অভিযোগ, সেই অভিযোগও সামনে আসছে। ছবিও দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরের পাড়ে রয়েছে রীতিমতো, পুকুরে পড়ে রয়েছে রীতিমতো ইভিএম, সেই ছবিও দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করছে সেখানকার বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা প্রত্যেকে অভিযোগ করছেন তৃণমূলের দিকে। রিপোর্ট তলব পর্যন্ত কমিশনের, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, জলে ইভিএম এবং এই ঘটনার রিপোর্ট তলব কমিশনের। একেবারে সকাল সকাল নজিরবিহীন একটা ছবি দেখতে পাচ্ছি, জলে পড়ে রয়েছে ইভিএম। আর এই মুহূর্তে জয়নগরে আরো একটি ছবি দেখাচ্ছি আপনারা দেখুন, দুর্গতদের ত্রিপলে রীতিমতো তৃণমূলের ক্যাম্প চলছে। জয়নগরের সরকারি লোগো লাগানো ত্রিপলে সেখানে তৈরি তৃণমূলের অস্থায়ী বুথ ক্যাম্প, দেখুন সেই ছবি। দুর্গতদের ত্রিপল ব্যবহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর ঠিক এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা কি বলছেন শুনবো এক এক করে। আমাদের তো এখন নেই, ওরা তো ওদের আছে, ওরা সরকারি ত্রিপল দিয়ে করছে, আমরা ওদের কি বলবো। এটা কত নম্বর সরকারি ত্রিপল মানে আমরা ত্রিপল চেয়েছিলাম, অনেকে দিতে পারেনি। তা আমাদের এই যে আগামী দিয়ে ঝড়টা হলো না, ত্রিপলের সবটা দিয়েছিলাম, তো তারপরে একটা ত্রিপল তার বাড়ি থেকে চেয়ে নিয়েছি, আমরা লাগিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা, তাদের সঙ্গে চট করে আমরা কথা বলে নেব, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার বাঁ দিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, ডান দিকে বিজেপি মুখপাত্র অভ্র হোসেন এবং একদম ডান দিকে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে যাবো। মণিশঙ্কর বাবু, সন্দেশখালী যে তিমিরে থাকা সেই তিমিরেই রয়ে গেল। রাত থেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শুধু সন্দেশখালী না, কলকাতা উত্তরের কাশীপুরে পর্যন্ত এই ধরনের অভিযোগ উঠছে। এখন আপনারা বলবেন সন্দেশখালীতে যারা এই অভিযোগগুলো তুললেন মুখ ঢাকা অবস্থায় ছিলেন, বহিরাগত হতে পারেন, তাই তো? না, ব্যাপারটা হচ্ছে যে সন্দেশখালী সেই তিমিরেই আছে, এই কথাটাতে আমার আপত্তি। কোন তিমিরে ছিল এবং কিভাবে ছিল, পরবর্তীকালে অনেক সময় অনেক ভিডিও প্রকাশ্যে আসার পরে মানে মানুষের ধারণাটা অনেকটা পাল্টে গেছে। ফলে প্রতিক্রিয়া ছিল, কিন্তু পরবর্তীকালে একটুখানি তার থেকে ভিশিয়েট করে গেছে। এখন কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটে এরকম প্রতিটা ভোটে একটা ঝামেলা হওয়াটা একটা ট্র্যাডিশন। যে নিরাপদবাবু বলছেন না যে তৃণমূল কংগ্রেস আসার পরে, না,
তৃণমূল কংগ্রেস আসার পরে না, মানে এই যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয়, কেউই চাই না। কিন্তু এটা ট্র্যাডিশন সেই বামফ্রন্ট আমলের থেকে শুরু হয়েছে। আমরা যখন ছোটোবেলায় ভোট দিতে যেতাম তখন দেখতাম যে বুথে বসতে দিত না, রেগিং হতো। আমিও তো ভোট দিয়েছি। সময় খুব কম মনিদা, আমি অগ্রগায় চলে যাব। অগ্রবাবু, ট্র্যাডিশনের কথা বলছেন, সেই বামফ্রন্ট আমলে চলে গেলেন মণিশঙ্কর বাবু। আমি এখান থেকে জিজ্ঞেস করবো, মণিশঙ্কর বাবু যেন কবে এই রাজ্যে ক্ষমতা এসেছেন? 2011 বোধ হয়, তাই না? না দেখুন, বামফ্রন্টের যে এটা উৎপত্তি করা সেটা ঠিক, একদম উনি ঠিক বলেছেন। কিন্তু বামফ্রন্টের একদম উচিত ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকেও যেরকম দুর্বৃত্ত বানিয়ে দেবেন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো বামফ্রন্ট এই ট্র্যাডিশন তৈরি করেছে বলে তৃণমূল এই ট্র্যাডিশনকে বহন করে নিয়ে চলবে, এটা তো কোনো সুস্থ মানুষের যুক্তি হতে পারে না। কিন্তু যাই হোক, ঠিক আছে, ওনাকে বলতে হচ্ছে, উনি বলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, সন্দেশখালিতে যেই ধরনের নির্যাতন এখনও মহিলাদের ওপর হচ্ছে এবং পুলিশের যে রোল অত্যন্ত নক্কারজনক, কিন্তু সেটা আর খালি সন্দেশখালি কেন দিদি, আপনি যদি কলকাতার বুকে চলে আসেন, আমাদের কাছে খবর যেটা আসছে, এই কলকাতার বুকে টালিগঞ্জে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আরো কতগুলো জায়গা থেকে শুনতে পাচ্ছি। কসবাতে আমাদের একজন কর্মীর বাড়িতে সাদা দান পাঠানো হয়েছে। এটা কম তৃণমূল, আবারও কথা বলার সুযোগ পাবেন। আমি রাজগোপাল বাবুর কাছে চলে যাবো। রাজগোপাল বাবু, আমাদের হাতে খুব সময় কম। আমি শুধু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটাই প্রশ্ন করবো আপনার কাছে। ভোটের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে, তাই তো সকাল থেকে? না দেখুন, মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে বদলা নয় বদল চাই। যে সমস্ত ব্যবস্থা বামফ্রন্ট করেছিল তার যে ত্রুটি সেগুলো মুক্ত হবে, তার বদল হবে, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু কোনোটাই বদল হয়নি। তার বদলে বামফ্রন্টকে পুরোপুরি নকল করে চলে যাবতীয় বদলা ফিরে এসেছে। সেটাই হচ্ছে যে যারা যে কথা বলল, যে স্লোগান দিল, যে স্বপ্ন দেখালো, সেখানে সে স্বপ্ন, বাঙালির স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিল। কোনো কিছুই তারা পাল্টাতে পারলো না। দুঃখ লাগে যে আজকে নির্বাচনের দিনে সেই বামপন্থী চিত্র। ঠিক, নির্বাচনটা কেন শান্তিপূর্ণ হবে না, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। এবং এখনো পর্যন্ত মণিশঙ্কর বাবু, একবারও আপনি যে দলকে সমর্থন করেন সে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ বাদ দিয়ে ভাঙড়ে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ ওঠেনি। সকাল থেকে কিন্তু শুধু আপনাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে। এখন দুর্গতদের ত্রিপলে রীতিমতো তৃণমূলের ক্যাম্প চলছে। জয়নগরের সরকারি লোগো লাগানো ত্রিপলে সেখানে তৈরি তৃণমূলের অস্থায়ী বুথ ক্যাম্প। দেখুন সেই ছবি। দুর্গতদের ত্রিপল ব্যবহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর ঠিক এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা কি বলছেন শুনবো এক এক করে। আমাদের তো এখন নেই, ওরা তো ওদের আছে, ওরা সরকারি ত্রিপল দিয়ে করছে, আমরা ওদের কি বলবো। এটা কত নম্বর? সরকারি ত্রিপল মানে আমরা ত্রিপল চেয়েছিলাম, অনেকে দিতে পারেনি। তা আমাদের এই যে আগামী দিয়ে ঝড়টা হলো না, ত্রিপলের সবকে দিয়েছিলাম, তো তারপরে একটা ত্রিপল তার বাড়ি থেকে চেয়ে নিয়েছি, আমরা লাগিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা। তাদের সঙ্গে চট করে আমরা কথা বলে নেব, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার বাঁ দিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, ডান দিকে বিজেপি মুখপাত্র অভ্র হোসেন এবং একদম ডান দিকে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে যাবো। মণিশঙ্কর বাবু, সন্দেশখালী যে তিমিরে থাকা সেই তিমিরেই রয়ে গেল। রাত থেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শুধু সন্দেশখালী না, কলকাতা উত্তরের কাশীপুরে পর্যন্ত এই ধরনের অভিযোগ উঠছে। এখন আপনারা বলবেন সন্দেশখালীতে যারা এই অভিযোগগুলো তুললেন মুখ ঢাকা অবস্থায় ছিলেন, বহিরাগত হতে পারেন, তাই তো? না, ব্যাপারটা হচ্ছে যে সন্দেশখালী সেই তিমিরেই আছে, এই কথাটাতে আমার আপত্তি। কোন তিমিরে ছিল এবং কিভাবে ছিল, পরবর্তীকালে অনেক সময় অনেক ভিডিও প্রকাশ্যে আসার পরে মানে মানুষের ধারণাটা অনেকটা পাল্টে গেছে। ফলে প্রতিক্রিয়া ছিল, কিন্তু পরবর্তীকালে একটুখানি তার থেকে ভিশিয়েট করে গেছে। এখন কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটে এরকম প্রতিটা ভোটে একটা ঝামেলা হওয়াটা একটা ট্র্যাডিশন। যে নিরাপদবাবু বলছেন না যে তৃণমূল কংগ্রেস আসার পরে না, তৃণমূল কংগ্রেস আসার পরে না, মানে এই যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয়, কেউই চাই না। কিন্তু এটা ট্র্যাডিশন সেই বামফ্রন্ট আমলের থেকে শুরু হয়েছে। আমরা যখন ছোটোবেলায় ভোট দিতে যেতাম তখন দেখতাম যে বুথে বসতে দিত না, রেগিং হতো। আমিও তো ভোট দিয়েছি। সময় খুব কম মনিদা, আমি অগ্রগায় চলে যাব। অগ্রবাবু, ট্র্যাডিশনের কথা বলছেন, সেই বামফ্রন্ট আমলে চলে গেলেন মণিশঙ্কর বাবু। আমি এখান থেকে জিজ্ঞেস করবো, মণিশঙ্কর বাবু যেন কবে এই রাজ্যে ক্ষমতা এসেছেন? 2011 বোধ হয়, তাই না? না দেখুন, বামফ্রন্টের যে এটা উৎপত্তি করা সেটা ঠিক, একদম উনি ঠিক বলেছেন। কিন্তু বামফ্রন্টের একদম উচিত ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকেও যেরকম দুর্বৃত্ত বানিয়ে দেবেন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো বামফ্রন্ট এই ট্র্যাডিশন তৈরি করেছে বলে তৃণমূল এই ট্র্যাডিশনকে বহন করে নিয়ে চলবে, এটা তো কোনো সুস্থ মানুষের যুক্তি হতে পারে না। কিন্তু যাই হোক, ঠিক আছে, ওনাকে বলতে হচ্ছে, উনি বলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন,
সন্দেশখালিতে যেই ধরনের নির্যাতন এখনও মহিলাদের ওপর হচ্ছে এবং পুলিশের যে রোল অত্যন্ত নক্কারজনক, কিন্তু সেটা আর খালি সন্দেশখালি কেন দিদি, আপনি যদি কলকাতার বুকে চলে আসেন, আমাদের কাছে খবর যেটা আসছে এই কলকাতার বুকে টালিগঞ্জে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আরো কতগুলো জায়গা থেকে শুনতে পাচ্ছি কসবাতে আমাদের একজন কর্মীর বাড়িতে সাদা দান পাঠানো হয়েছে। এটা কম তৃণমূল, আবারও কথা বলার সুযোগ পাবেন। আমি রাজগোপাল বাবুর কাছে চলে যাবো। রাজগোপাল বাবু, আমাদের হাতে খুব সময় কম, আমি শুধু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটাই প্রশ্ন করবো আপনার কাছে। ভোটের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে, তাই তো সকাল থেকে? না দেখুন, মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে বদলা নয় বদল চাই। যে সমস্ত ব্যবস্থা বামফ্রন্ট করেছিল তার যে ত্রুটি সেগুলো মুক্ত হবে, তার বদল হবে, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু কোনোটাই বদল হয়নি। তার বদলে বামফ্রন্টকে পুরোপুরি নকল করে চলে যাবতীয় বদলা ফিরে এসেছে। সেটাই হচ্ছে যে যারা যে কথা বলল, যে স্লোগান দিল, যে স্বপ্ন দেখালো, সেখানে সে স্বপ্ন বাঙালির স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিল। কোনো কিছুই তারা পাল্টাতে পারলো না। দুঃখ লাগে যে আজকে নির্বাচনের দিনে সেই বামপন্থী চিত্র। ঠিক, নির্বাচনটা কেন শান্তিপূর্ণ হবে না, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। এবং এখনো পর্যন্ত মণিশঙ্কর বাবু, একবারও আপনি যে দলকে সমর্থন করেন সে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ বাদ দিয়ে ভাঙড়ে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ ওঠেনি। সকাল থেকে কিন্তু শুধু আপনাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে।